কাশ্মীর সীমান্তে এই মাসে কয়েক দফায় উত্তেজনা, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সবশেষ ভারতের সেনাঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের সীমান্তরক্ষীরা হামলা চালায়। পাল্টা হামলা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও। শুধু তাই নয়, এই মাসে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগও করেছে ভারত। পাকিস্তানের বাহিনী ক্ষুব্ধ হয়ে আছে কাশ্মীর নিয়ে, যা দেশের সেনাপ্রধানের সাম্প্রতিক বার্তাতেই স্পষ্ট। এর মধ্যে মিত্র রাষ্ট্রগুলোকে নিয়ে সাগরে যুদ্ধজাহাজ নামিয়ে বিশাল মহড়া তথা আমান 25 চলছে। উত্তর আরব সাগরে চলমান বহুজাতিক নৌমহড়া আমান 25। এই মহড়া দেখে ভয়ে যেন থরথরিয়ে কাঁপছে ভারত। সবগুলো মিত্রদেশ একসাথে, অন্যদিকে একা ভারত। চলমান পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মঞ্চে ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে ভারত। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দিল্লির দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলেও দেখা দিয়েছে বড়সড় ফাটল। চীন পাকিস্তানের সাথে সীমান্তে উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথেও সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে কয়েক দফায়। তাছাড়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন ভারতে থাকায় ঢাকা দিল্লি সম্পর্কটা জটিল রূপ ধারণ করেছে। এত কিছুর মধ্যেই অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 মেয়াদের শাসনে। বিজেপি সরকারের এই সংকট একদিনে তৈরি হয়নি। গেল 1 দশকে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। মোদীর বিজেপি সরকারের হিন্দুত্ববাদ এবং উগ্র জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়ে পরিচালিত হচ্ছে ভারত। যদিও আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে বিশাল জনসংখ্যার এই দেশ। জুলাই অভ্যুত্থানে দিল্লির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হাসিনার বিদায় ভারতের জন্য বড় ধাক্কা। হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে প্রশ্নের মুখে মোদি। এই নিয়ে ভারতের সংসদেও তুমুল আলোচনা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, শেখ হাসিনাকে কবে বাংলাদেশে ফেরানো হবে। যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাচ্ছে না ভারত। বাংলাদেশের সংকটের রেশ কাটতে না কাটতেই কাশ্মীর এবং মণিপুর নিয়েও যথেষ্ট চাপে আছে মোদী সরকার। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সাথে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছে ভারত। সীমান্ত পার হয়ে গুলির শব্দে বিনিদ্র রজনী কাটছে ভারতের সৈন্যদের। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হুঙ্কার ছেড়ে বলেছেন, কাশ্মীর একদিন পাকিস্তানের হবে। প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করতেও রাজি পাকিস্তান। পাশাপাশি মোদির পাকিস্তান সফর নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। দেশটি বলছে, ভারতকে যুক্তরাষ্ট্র F-35 দিলে এই অঞ্চলের ভারসাম্য নষ্ট হবে। পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারত আমেরিকার যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনের আহ্বান জানানো হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। বিবৃতিকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। একদিকে কূটনৈতিক অস্থিরতা, অন্যদিকে সীমান্তে অশান্তিতে ভারত পাকিস্তানের সম্পর্ক এখন উত্তপ্ত। এসবের জেরে দক্ষিণ এশিয়ায় ভারত এখন চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে মোদীর নেতৃত্ব প্রশ্নের সম্মুখীন। জোহরা চৌধুরী সেতু, 71।